إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব নেতা, আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা করেছিলাম পরকালীন জগতের উপরে বিশ্বাস। পরকালীন জগতে বিশ্বাস এই কথাটাই আসলে কমপক্ষে 12টি বিষয়, 11-12টি বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর উপরে ঈমান আনতে হবে। তো আমরা সর্বশেষ আলোচনা করেছিলাম হিসাব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের পয়েন্টে আলোচনা করব হিসাবের পরে অনুষ্ঠিত হবে মিজান। এটা ধারাবাহিকতা রয়েছে। মিজান, মিজান শব্দের অর্থ হচ্ছে দাঁড়িপাল্লা, তাই না? ওজন করার যন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সূরা আল আম্বিয়ার 83 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়া নাদাউল মাওয়াজিনা আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুজলিমু নাফসুন শাইআ। সেদিন মিজান কায়েম করা হবে, দাঁড়িপাল্লা স্থাপন করা হবে। দাঁড়িপাল্লা সমূহ বলা হয়েছে এখানে। সমূহ শব্দটা বহু বচন নেওয়া হয়েছে। তাহলে পরকালীন জগতে এই মিজানটা, দাঁড়িপাল্লাটা কি অনেক হবে? এই বিষয়টা নিয়ে মুফাসসিরদের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করেছে এইভাবে যে কোন মুফাসসির বলেছে যে সেখানে একাধিক দাঁড়িপাল্লা কায়েম হবে। আবার কোন মুফাসসিররা বলছে যে দাঁড়িপাল্লা একটাই হবে, কিন্তু মানুষের আমলের তারতম্য অনুসারে দাঁড়িপাল্লার তারতম্য হবে। এই জন্য শব্দটা মাওয়াজিন অর্থাৎ জুমার শব্দ ব্যবহার করা হয়েছে। যদি ধরি আমরা দাঁড়িপাল্লা একটাই, কিন্তু মানুষের আমল অনুসারে এটা বিভিন্ন ধরনের হবে। আবার দাঁড়িপাল্লার দুইটা পাল্লা আছে, একের অধিক, এটাই জুমা হিসাবে ব্যবহার হয়। সেদিন মানুষের আমল নামা সমূহ ওজন করা হবে। আমল ওজন করা হবে, ব্যক্তিকে ওজন করা হবে। আবার আমল সমূহ সেগুলো ওজন করা হবে। এখানে তিনটা বিষয় মনে রাখেন। একটা হচ্ছে মানুষের আমল, আরেকটা হচ্ছে আমল নামা সমূহ, আরেকটা হচ্ছে গোটা ব্যক্তিকে ওজন করা হবে। এখন প্রশ্ন উঠতে পারে যে মানুষের আমল তো আমরা দৃষ্টিতে দেখি না, দৃষ্টিগোচর হয় না আমাদের, আমরা কি চোখে দেখি? মানব চোখে কি আমরা আমাদের আমলগুলো কি দেখতে পাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সেদিন
ওজন করবেন, এই কথাটি আমাদের মাঝে প্রচলিত রয়েছে, আছে না? যেটা দেখা যায় না সেটা কিভাবে ওজন করা যাবে? এর সঠিক ব্যাখ্যা হচ্ছে এই, এখন বর্তমানে বিজ্ঞান অনেক উন্নত সাধন করেছে, তাই না? আপনি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এক সময় ছিল বিজ্ঞানের গবেষণা যখন নর্মাল ছিল, এই যে বাতাস, এই বাতাসের ওজন আছে, তো এটা এখন বিজ্ঞানীরা কিন্তু নির্ণয় করেছে বাতাসের ওজন, বায়ুর ওজন, বায়ুর চাপ নির্ণয় করে না বিজ্ঞানীরা, হাওয়ার পরিমাপ, এটা বিজ্ঞানীরা এখন বর্তমানে বিজ্ঞানীরা এটা ব্যাখ্যা বিশ্লেষণে এসেছে। তো এই জন্য এই বিষয়টা বোঝা আমাদের জন্য আরো সহজ হয়ে গেছে। এই যে দিন রাতের গতি, এগুলো বিজ্ঞানীরা ওজন করেছে, পরিমাপ করেছে, এই জন্য এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওজন করবেন, আমল সমূহ ওজন করবেন। এটা হাদিস থেকে আরো সুস্পষ্ট হয়ে যায় এইভাবে, ইবনে মাজার হাদিসের মধ্যে এসেছে, মানুষের দুনিয়ার কর্মসমূহ যেটাকে লিপিবদ্ধ করা হয়েছে এটা মানুষকে দেখানো হবে। এটা 99টা কিতাব সে দেখতে পাবে চোখের সামনে, 99টা পুস্তিকা আকারে দেখতে পাবে। চক্ষু যতদূর, দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত দেখা যাবে। তার দুনিয়ার জিন্দেগিতে কি কি করেছে এগুলো তার চোখে দেখতে পাবে আর কি। এভাবে থাকবে 99, 1 2 3 4 এভাবে করে 99টা সারি সারি ভাবে তার দুনিয়ার কর্মগুলোকে চোখের সামনে দেখা হবে। আর তার দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত দেখতে পাবে, ভালো এবং মন্দ সবকিছু সেখানে দেখতে পাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন যে তোমরা যে কর্মগুলো দেখতে পাচ্ছ, এই কর্মগুলো ফেরেশতারা, আমার দায়িত্বশীল ফেরেশতারা যখন লিখেছে তখন কি ভুল লিখেছে? তখন ওই ব্যক্তিটি বলবে যে আল্লাহ, ভুল তো দেখতে পাচ্ছি না, এগুলো তো সব আমার দুনিয়ার কর্ম ছিল, সব চোখের সামনে ভাসতেছে, ভুল কিছুই লেখে নাই। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবেন যে ফেরেশতা কি তোমাদের উপরে জুলুম করেছে? না আল্লাহ, ফেরেশতারা তো জুলুম করে নাই, আমরা যা করেছি সেটাই লিখেছে। সেখানে ফালা তুজলামু নাফসুন শাইআ, সামান্যটুকুও জুলুম করা হবে না। অর্থাৎ আপনি মনে করবেন যে আমি এই পাপটা করি নাই, কিন্তু আল্লাহ তো ফেরেশতাদের দ্বারা লিখেছে, এমনটি হবে না। আবার ভালো কাজ করেছেন, ফেরেশতারা লেখে নাই বা সেখানে দেখানো হবে না, গোপন করা হবে না, এমনটি হবে না। অর্থাৎ ফালা তুজলিমু নাফসুন শাইআ, ব্যক্তি যা করেছে সেটাই তাকে দেখানো হবে, একেবারে নিখুঁতভাবে সেখানে দেখানো হবে। এই জন্য সে অস্বীকার করতে পারবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন ইবনে মাজার এই হাদিসের মধ্যে এসেছে, বলছেন যে তাহলে তোমার কি ভালো কোনো কর্ম আছে? এর চাইতে ভালো কি কোনো কর্ম আছে? এখানে যে 99টা দেওয়া আছে, কিতাব দেওয়া হয়েছে, এটার মধ্যে ভালো আছে মন্দ আছে, দেখা যাচ্ছে যে মন্দর পরিমাণটা বেশি। ওই গণনা কি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমার কি ভালো কোনো কর্ম আছে? তখন সে বলবে আল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি না, সেরকম তো মনে হচ্ছে না যে আমার কিছু আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন যে তোমার ভালো কর্ম একটা আছে, অনেক দামি কর্ম একটা আছে। সেটি কি? সেটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হাদিসের মধ্যে এসেছে। এটা তখন দেখানো হবে তাকে। তখন বলবে আল্লাহ, এত বেশি মন্দ কর্ম, এর তুলনায় এই ছোট্ট একটা কালেমা, শব্দ একটা শব্দ, এটা কতটুকুই বা ওজন হবে? সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে বান্দা, তোমার যত কুকর্ম রয়েছে, যত মন্দ কর্মগুলো রয়েছে, তার ওজন একদিকে, মিজানের পাল্লায় একদিকে যদি ঢুকে দেওয়া হয়, আর একদিকে যদি দেওয়া হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই আশহাদু আল্লা ইলাহা, এই ছোট্ট একটা কালেমার ওজন বেশি হয়ে যাবে। সেদিনে হাদিসের মধ্যে এসেছে বা কোরআনের আয়াতে যেটা এসেছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য মন্দ, সামান্য ভালো, জাররার ব্যাখ্যা একদিন দিয়েছিলাম। জাররার ব্যাখ্যাটা কি? যেমন ওই যে এই আলোটা, রোদের আলো যখন টিনের ফাঁক দিয়ে দেখবেন যে ফুটা যদি থাকে, দেখবেন যে একটা আলো আসে, সূর্য যখন আসে, ওই আলোর মধ্যে দেখবেন যে অসংখ্য কণা মানে ভাসতেছে না, এটা এরকম আর কি মুফাসসিররা ব্যাখ্যা করেছেন জাররা। এইরকম পরিমাণ, জাররা পরিমাণ যদি মন্দ কর্ম থাকে সেদিন দেখানো হবে। আবার ওই জাররা পরিমাণ যদি ভালো হয়, আমল থাকে, তাহলে সেটাও দেখানো হবে। এই আয়াতটা যখন নাজিল হয় তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উভয়ে খানা খাচ্ছিলেন, বসে বসে খানা খাচ্ছিলেন। এমন সময় এই আয়াতটা যখন নাজিল হয়, এই সূরাটা নাজিল হয়,
তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা গুটিয়ে নিলেন খাবার থেকে, খাবারটার ভিতরে যাচ্ছিল না, হাতটা গুটিয়ে নিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর তুমি খাওয়া বাদ দিয়ে হাতটা গুটিয়ে নিলে কেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাররা পরিমাণ মন্দ সেটা দেখানো হবে, তো কার বা আমল নামায় নাই যাররা পরিমাণ, তাহলে তো একেবারে বেইজ্জতি, অপমান, অপদস্থ হতে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা আবু বকরের কাছে ব্যাখ্যা করলেন এইভাবে, আবু বকর, দুনিয়াতে মন্দ যে সমস্ত কর্মগুলো ওই মন্দর পরিবর্তে একটাই লেখা হয়, আর ভালো যে কর্ম সেটার জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত লেখা হয়। দুনিয়াতে যে ভালো ভালো আমলগুলো করো আল্লাহ তাআলা ওটা মিটিয়ে দিবেন, ওটাকে ধরবেন না। অর্থাৎ পরকালীন জগতে দুনিয়াতে যদি ভালো একটা আমল করো তার প্রতিদানে 10 থেকে 700 গুণ তার সাথে আরো বেশি আল্লাহ তাআলা দিবেন। আর মন্দ যে একটা, ওটা যদি ছোটখাটো হয় তাহলে দুনিয়াতে ভালো, যেমন আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে পরীক্ষা নিরীক্ষা করে বা বিভিন্ন বিপদ বালা মুসিবত দেয়, ওটা দিয়ে আল্লাহ তাআলা ডিলিট করে দেবেন, ওটাকে বাজেয়াপ্ত করে দেবেন, ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবেন না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন, এমন সময় কান্নাটা বন্ধ হয়ে গেল আবু বকর। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা বর্ণনা এইভাবে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা যাচ্ছিলেন কোন সফরে, তখন তিনি বলছেন যে তোমাদের মধ্যে কেউ কি আছে যে কোরআন কারীমের সবচেয়ে ভীতিকর আয়াত কোনটা? তখন তিনি এই আয়াতটা বলেছিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতটা যখন পড়ছিলেন মুফাসসির, তিনি পড়েছিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা ভীতিকর, প্রচন্ড ভীতিকর একটা আয়াত, কিন্তু একেবারে যাররা পরিমাণ সেটাও দেখানো হবে। ভীতিকর নয় এটা, অনেক ভীতিকর আর কি। তো এরই ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে দেওয়া হয়েছে। অর্থাৎ দুনিয়াতে একটা ভালো কর্ম করলে আল্লাহ তাআলা প্রতিদান অনেক বেশি দিবেন, মন্দ করলে তার পরিবর্তে একটাই লিখবেন। এখন মিজানের পাল্লায় যদি মন্দটার পরিমাণটা যদি বেশি হয়ে যায়, ভালোর চাইতে মন্দটা যদি বেশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মিজান যখন কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন, তখন দেখবেন যে মিজানের পাল্লায় যদি ভালো আমলনামাটা এরপরেও যদি ভারী না হয়, তার সাথে দুর্ভাগ্য আছে বলেন? এত সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে করে দিয়েছেন। সেদিনে কিন্তু আল্লাহ তাআলা কড়াই গন্ডায় আদায় করবেন, সেদিন আল্লাহ তাআলা কঠোর হবেন হাসরের ময়দানে। তাই না? ওই যে বলেছিলাম না, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? বলা হয় লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সেদিন কাহার কঠিন রূপ ধারণ করবেন তিনি। সেদিন আর ওইভাবে ক্ষমার অপশনটা আসবে না। যত সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে দিয়ে দিয়েছে, পরকালীন জগতে আর ওই সুযোগটা ওইভাবে আসবে না। এই জন্য ভালো আমল করে যেতে হবে। এক কথাই এই দুনিয়াতে ভালো আমল বেশি বেশি করতে হবে। তো করারও তো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন অনেক অপশন দিয়ে দিয়েছেন, তাই নাই? কত সুযোগ আমাদেরকে দিয়েছেন, একটা পরিবর্তে 10 থেকে 700 গুণ, তার সাথে ইউদাইফু বলা হয়েছে, আরো বেশি গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আর মন্দটা মন্দই লেখা হয় শুধুমাত্র। সুবহানাল্লাহ, কত রহম আমাদের উপর। তারপরে আমাদের অনেক পাপ হয়ে যায়, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যখন এই মিজানের পাল্লা যখন কায়েম করবেন, তখন এই মিজানের পাল্লায় যদি ওজনটা যদি বেশি হয়ে যায়, অর্থাৎ সেখানে ওজনটা ধরেন এইরকমই ধরেন মিজানের পাল্লায় যে 50-50 ধরেন, 50%, 50-এর ঊর্ধ্বে যদি চায় তাহলে তার জন্য নাজাতের একটা রাস্তা আছে, কিন্তু 50-এর নিচে যদি নামে, অর্ধেকের নিচে যদি নামে, তাহলে সেক্ষেত্রে ধরা খাওয়ার সম্ভাবনা আছে। সেদিন আল্লাহ ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, সেদিন সঠিকভাবেই এই ওজনটা করা হবে। এই ওজনের মধ্যে কোনো ঘাটতি দেওয়া হবে না, দাঁড়িপাল্লায় কোনো কম বেশি করা হবে না। সামান্য পরিমাণে যদি হয় সেদিন মাফ করা হবে, একেবারে স্থায়ীভাবে করা হবে, সেটা সূক্ষ্মভাবে করা হবে, কোনো কম বেশি করা হবে না সেদিন। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। অর্থাৎ মিজানের পাল্লা যার ভারী হবে, সে সুখে স্বাচ্ছন্দ্যে সেখানে বসবাস করবে, অর্থাৎ তার জন্য জান্নাত রাদিয়া বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর সন্তুষ্ট, বান্দাও আল্লাহর উপরে সন্তুষ্ট, এটাকে বলা হয় রাদিয়া। এই জন্য বলা হয়েছে فَأَمَّا مَنْ উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে যখন আমলনামা দিবে, যে ব্যক্তির ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তার হিসাবটা সহজ করা হবে, অর্থাৎ মিজানের পাল্লায় তার জন্য সহজ করা হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর মিজানের পাল্লাটা যদি হালকা হয়, পাতলা হয়, অর্থাৎ ভালোর চেয়ে মন্দটার ভারী যদি একটু বেশি হয়, ফাউম্মুহু হাওিয়া, তার জন্য স্থান হচ্ছে, আশ্রয় স্থান হচ্ছে জাহান্নাম। এখানে উম্ম শব্দ ব্যবহার করা হয়েছে। উম্ম শব্দের অর্থ হচ্ছে আরবিতে মা বলা হয়, মা, অর্থাৎ মানুষের আশ্রয়স্থল। দেখবে যে সন্তান যখন অপরাধ করে মায়ের কাছে আশ্রয় হয়, এই জন্য বলা হয়েছে এটা উম্মু, ফা উম্মুহু হাওিয়া।
তার স্থান হচ্ছে আশ্রয়স্থল হচ্ছে, অর্থাৎ জাহান্নামকে এখানে মায়ের সাথে তার আশ্রয়স্থল, ওখানে আশ্রয়স্থল। উম্মু শব্দের অর্থ হচ্ছে যদিও মা, কিন্তু এখানে আশ্রয়স্থল, মানে মানুষ মায়ের কাছে আশ্রয় পায়, এই জন্য বলা হয়েছে উম্মুহু হাওিয়া। এরপর বলা হয়েছে ওয়ামা আদরাকা মা হিয়া, সেটা কি তুমি কি জানো সেটা কি? সেটা বলেছে নারুন হাওিয়া, সেটা হচ্ছে প্রজ্বলিত আগুন। প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত আগুনটা কি? এটা যে জাহান্নামের আগুনের কথা বলা হয়েছে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ, 70-এর একটা ভাগ হচ্ছে দুনিয়ার আমরা যে তাপ, দুনিয়ার যে আগুন, জাহান্নামের আগুনের হাদিসের মধ্যে এসেছে 70 ভাগের 1 ভাগ, অর্থাৎ 69 ভাগ এটা হচ্ছে জাহান্নামের শাস্তির তাপ। আর দুনিয়ার যে আগুনটা আমরা ব্যবহার করি, এই আগুনটা হচ্ছে জাহান্নামের 70 ভাগের একটা ভাগ হচ্ছে দুনিয়ার আগুন। তাহলে দেখেন এই দুনিয়ার আগুনটা কতটা কঠিন, তাই না? আগুনটা গোটা দুনিয়া জ্বালিয়ে দিতে পারে, ঠিক না? সুবহানাল্লাহ, এই দুনিয়ার আগুনটা আমাদের সহ্য করা অনেক কঠিন, তাই না? অনেক দূরে থেকে আমরা সেটাকে সহ্য করতে পারি না। আর জাহান্নামের আগুন তাহলে 70 গুণ যদি আপনি বাড়িয়ে দেন, তাহলে অবস্থাটা কি হবে? জাহান্নামের শাস্তি কেমন হবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মিজান সেদিন প্রতিষ্ঠিত করবেন, সূক্ষ্মভাবে বিচার ফাইসালা করবেন। 50-র উপরে যদি মার্কটা যদি হয়, তাহলে নাজাতের সম্ভাবনা আছে। 50%-এর নিচে যদি নামে, তাহলে সেই ক্ষেত্রে ধরা খাওয়ার সম্ভাবনা খুব বেশি, জাহান্নামে তাকে যেতে হবে। এটা হচ্ছে মিজান, আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রতিষ্ঠিত করবেন। এই মিজানের পরে আসবে সিরাত, পুল, যেটাকে পুল সিরাত বলি আমরা, তাই না? পুল সিরাত, অর্থাৎ জাহান্নামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সেতু প্রতিষ্ঠিত করবেন। এই সেতুটা পাড়ি দিতে হবে, সেতুর ওপরে জান্নাত আর সেতুর নিচে জাহান্নাম, এটাকে পাড়ি দিতে হবে। এই সেতুটা পাড়ি দিতে হবে প্রত্যেককেই, মুসলিম বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, মুনাফিক বলেন, সবাইকেই এটা পাড়ি দিয়ে যেতে হবে। কাফের যারা, মুশরিক যারা, ওটা পাড়ি দিতে গিয়ে তারা পড়ে যাবে। আর মুনাফিক যারা, সবচেয়ে এই ফুল সিরাতের উপরে সবচেয়ে বিপদ সংকুলন পরিস্থিতির সৃষ্টি হবে সবচেয়ে বেশি মুনাফিকের। কারণ এই মুনাফিক কিন্তু মুসলিমদের মধ্যে, ওই ইহুদি খ্রিস্টানদের মধ্যে মুনাফিক নেই। থাকলেও তো ওরা তো কাফেরই, তাই না? এই যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে কথাটা বলা হয়েছে, মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন তলদেশে। তো এই মুনাফিক হচ্ছে আমাদের মধ্যে থেকে, মুসলিমদের মধ্যে থেকে মুনাফিক, যে মুনাফিক, এটার কথা বলা হয়েছে। এরা ইহুদি এবং খ্রিস্টানদের চাইতে নিকৃষ্ট। মুনাফিকের ব্যাখ্যা মনে ইতিপূর্বে একবার দিয়েছিলাম। একটা হাদিসের মধ্যে বলা হয়েছে না, মুনাফিকের আলামত 3টা, আয়াতুল মুনাফিক সালাসা, তাই না? ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা উতুমিনা খানা। এখানে 3টে আলামত বলা হয়েছে, যে যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে, মুনাফিকের আলামত। 2 নম্বর হচ্ছে যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদাটাকে খেলাফ করে, যখন আমানত রাখে সে আমানতের খেয়ানত করে। তো এই যে বদ চরিত্র, এই বদ গুণগুলো কোন মানুষের বা নাই? প্রত্যেকেরই ছোটখাটো তো আছে, তাই না? আমাদের মধ্যে প্রত্যেকেরই কম বেশি কিন্তু আছে। তাহলে কি, তাহলে মুনাফিকের কথা বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে যাবে মুনাফিক। তাহলে এই 3টে আলামত থাকলে কি সে জাহান্নামে যাবে? এটার ব্যাখ্যা এরকম যে, যেই মুনাফিক জাহান্নামে যাবে, এই মুনাফিক হচ্ছে এই মুনাফিক নয়। মুনাফিকটা 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বড় মুনাফিক আর একটা হচ্ছে ছোট মুনাফিক। যেমন ভাবে কুফরের মধ্যে 2টা ভাগ, বড় কুফর, ছোট কুফর। ছোট কুফর, যেই কুফরের শাস্তির পরে সে মুক্তি পাবে, কারণ তার ঈমান আছে, সে বড় কুফর নয়, ইসলাম থেকে সে বের হয়ে যায়নি। তেমনি ভাবে মুনাফিকের 2টা স্তর আছে, একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড়। তো ছোট মুনাফিকের আলামত বলা হয়েছে এগুলো, 3টা আলামত। এটা ছোট মুনাফিক। তো এই মুনাফিক তওবার মাধ্যমে, ঈমান বাড়ার মাধ্যমে সে মুক্তি পাবে। কিন্তু বড় মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে, মনের মধ্যে লুকায়িত রয়েছে নেফাকি, কুফরি। কেমন এটা? কেমন? যেমন ধরেন একজন ব্যক্তি এই সমাজে বসবাস করছে, ধরেন সে মসজিদে আসে, নামাজ পড়ে, সবই ঠিকঠাক আছে, কিন্তু তার ভিতরে, অন্তরের ভিতরে সে লুকিয়ে রেখেছে মুনাফিকি, নেফাকি। সে কোরআন কারীমের বলছে যে এটা যুক্তিসঙ্গত নয়, কোরআনের স্পষ্ট একটা দলিলকে সে বলছে কি এটা যুক্তিসঙ্গত নয়, সহিহ একটা হাদিসকে বলছে সেই হাদিসটা মিথ্যা,
এই নেফাকিটা ভিতরের মধ্যে লুকাইতে রেখেছে। মুখে বলতেছে ঠিক আছে আমি নামাজ পড়ি, মসজিদে আসি, মুসলমানদের সাথে চলাফেরা করতেছে, ওটা বসা সবই হচ্ছে, কিন্তু অন্তরের মধ্যে এই রোগটা সে লুকায় রেখেছে। অথবা পরিবারের কারণে, সমাজের কারণে সে তার অরিজিনাল ভাষাটা প্রকাশ করতে পারছে না, কিন্তু অন্তরের মধ্যে লুকিয়ে রেখেছে। অর্থাৎ সে ইসলামকে অস্বীকার করে, পারিবারিক কারণে, সামাজিকতার কারণে সেটা মুখে বলছে না, মসজিদে আসতেছে। এই মুনাফিককে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিক যাবে জাহান্নামের তলদেশে। আর এই যে তিনটা আলামত যেটা বলা হয়েছে, এটা তো আমাদের সবারই মধ্যে আছে, তাই না? তো এই জন্য আমাদেরকে এখান থেকে বিরত থাকতে হবে। তো যেটা বলছিলাম যে ফুল সিরাত প্রতিষ্ঠিত করা হবে সেদিন, ওটাকে পাড়ি দিয়ে অপারে যেতে হবে প্রত্যেককেই, কোনো ব্যক্তি এখান থেকে রেহাই পাবে না। হাদিসের মধ্যে যেটা এসেছে যে সাহাবাই কেরাম যখন এই ফুল সিরাতটা প্রতিষ্ঠিত করা হবে, কায়েম করা হবে, সাহাবাই কেরাম জিজ্ঞেস করলো হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ফুল সিরাতটা কেমন, দেখতে কেমন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় একটা হাদিসের মধ্যে এই ফুল সিরাতের একটা ডিটেইলস বর্ণনা দিলেন যে এই ফুল সিরাতটা এটা হবে একটা বিপদ সংকুলন একটা রাস্তা, সংকীর্ণ একটা রাস্তা। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে বলা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা, বলা হয়েছে যে ওই ফুল সিরাতটা হবে তরবারির চেয়ে আর বেশি ধারালো, চুলের চেয়ে বেশি সূক্ষ্ম, আর ছোট, আর বেশি অনেক ছোট। আর আরেকটা হাদিসের মধ্যে এসেছে খুরের চেয়ে বেশি হবে ধারালো। আবার আরেকটা হাদিসের মধ্যে এভাবে এসেছে যে সেখানে কাঁটা থাকবে, অর্থাৎ লোহার পেরেকের মতো, অর্থাৎ লোহাটা ভিতরে নিচের দিকে বসানো থাকবে আর উপরের দিকে থাকবে কি লোহার যে হুকটা থাকে সরু চিকন সুসের মতো আর কি। এখন এটার উপর দিয়ে পাড়ি দিতে হবে, অপারে যেতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পুলের উপর দিয়ে যে সমস্ত ব্যক্তিরা পার হবে, মুত্তাকি বান্দা যারা, ইমানদার বান্দা, তারা আকাশের বিজলির গতিতে পার হয়ে যাবে, খুব দ্রুত বেগে পার হয়ে যাবে, তাদের জন্য সমস্যা হবে না। এরপরের স্টেপ যারা যাবে তারা বাতাসের গতিতে পার হয়ে যাবে। এরপরের গতিতে যারা যাবে তারা হচ্ছে ঘোড়ার উপরে চড়ে শোয়ার দিলে যেভাবে দৌড়ায় এইভাবে যাবে। এরপরের গতি হচ্ছে দৌড়িয়ে যাবে, একজন মানুষ যখন দৌড় দেয় রাস্তা দিয়ে এইভাবে যাবে। এরপরের গতি হচ্ছে হেঁটে যাবে। এরপরের গতি হচ্ছে সেখানে হামাগুড়ি দিয়ে যেতে থাকবে, মানে এখানে আমল অনুসারে, দুনিয়ার আমল অনুসারে তার গতি সেখানে সেরকম হবে। অর্থাৎ যার আমল নামাটা মিজানের পাল্লায় ওজনে যার একটু ভারী হলো, যেমন ধর 100 to 100 হয় নাই, ওজনটা 100-এ যায় নাই, মুতমাইন্নার দরজায় যায় নাই, তাহলে ওই সমস্ত ব্যক্তিদের ওই দৌড়ের গতিটা ওইরকম হবে। সর্বশেষ হাদিসের মধ্যে এসেছে সর্বশেষ যে ব্যক্তিটা যাবে হামাগুড়ি দিয়ে, ঈমান আছে কিন্তু হামাগুড়ি দিয়ে অনেক কষ্টে সেখানে পার হতে থাকবে, তার ওই যে কাঁটাগুলো বিদ্ধ থাকবে, শরীরে রক্ত বের হতে থাকবে, কষ্ট, বিভিন্ন অনেক কষ্ট করে কোন রকমের টেনেসিসের উপরে পার হবে। আলহামদুলিল্লাহ, এর জন্য সুখবর, তাই না? অনেক কষ্ট করে পার হয়ে যাবে আর কি। সুবহানাল্লাহ, সেও নাজাত পাবে, আলহামদুলিল্লাহ। আর যারা বিজলির গতিতে গেলে তো আলহামদুলিল্লাহ, তাদের তো কোনো সমস্যা নেই, কবরের জগৎ থেকে সে মুক্তি পেয়ে যাচ্ছে, তার কোনো সমস্যা নেই। বাতাসের গতিতে যে গেছে সেও আলহামদুলিল্লাহ। এরপরের স্টেপগুলোতে প্রথম দুইটার পরের স্টেপগুলোতে তার আমলনামায় কিছু না কিছু পাপের বোঝা ছিল আর কি। অর্থাৎ যাই হোক, সর্বশেষ হামাগুড়ি দিয়ে অনেক কষ্ট করে যাবে। সেই সময়ে রাতের অন্ধকারে কিন্তু এটা হবে, এই সিরাতটা অনুষ্ঠিত হবে রাতের অন্ধকারে, সেখানে আলো জ্বালিয়ে দেওয়া হবে, নূর চমকাতে থাকবে। তো আলো যখন জ্বালিয়ে দেওয়া হবে তখন যাদের ঈমান আছে তারা ওই আলোটা দেখতে পাবে। রাস্তা চলছে হঠাৎ করে ওই আলোটা অফ করে দেওয়া হবে। আলোটা যখন অফ করে দেওয়া হবে তখন সবচেয়ে বেশি বিপদে পড়বে কারা? মুনাফিক শ্রেণীর মানুষ আর কি। মুনাফিকরা বেশি সবচেয়ে বিপদ সংকুলের মধ্যে পড়তে থাকবে। যারা একটু দ্রুত গতিতে পার হয়ে যাচ্ছে পিছন দিক থেকে, হাদিসের মধ্যে হয়ে যাচ্ছে পিছন দিক থেকে এই মুনাফিকরা, তারা তাদেরকে পাপী যারা, ফাসিক বান্দা যারা, তারা ডাকতে থাকবে তাদেরকে, একটু দাঁড়াও, আমাকে একটু তোমার আলো থেকে একটু আলো দাও, সামনে আলো দেখা যাচ্ছে। সে আলো দিয়ে তো সে পার হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু সে পিছন দিক থেকে এইভাবে আহ্বান করতে থাকবে। এরপরে হঠাৎ করে মাঝখানে একটা ব্যারিকেড এসে বাধার সৃষ্টি হবে, তখন আর আলো দেখতে পাবে না। তখন যারা জাহান্নামের, তারা সেখানে তলদেশে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এরপরে মুশরিক কাফের এরা তো আগেই পড়ে যাবে। এইভাবে করে যারা পার হয়ে যাবে তারা পার হয়ে চলে যাবে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ফুল সিরাত। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আম্বিয়ার ৭১ নম্বর আয়াতের মধ্যে সম্ভবত এই বিষয়টাকে আলোচনা করা হয়েছে, এবং হাদিসে এই বিষয়টা আরো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে
পুলসিরাত। এরপরে যে স্টেপটা আসবে সেটা হচ্ছে কাউসার, হাউজ আল কাউসার, তাই না? আমরা এটা জানি না, হাউজ আল কাউসার। এই কাউসারটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এই ব্যাপারে একটা সূরা নাযিল করেছে, ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসারটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। আসলে এই কাউসারটা কোথায় প্রতিষ্ঠিত? এটা কি হাসরের মাঠে না জান্নাতে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণনা এসেছে। এটার শানে নজুলটা এইভাবে বর্ণনা করা হয়েছে যে মূল সারসংক্ষেপ কথা হচ্ছে এটা, কাউসারটা মূলত প্রতিষ্ঠিত জান্নাতে, জান্নাতের একটা নহর, নদী কাউসার। তো সেই নদী থেকে একটা অংশ হাসরের ময়দানে স্থাপন করা হবে। কোনো কোনো বর্ণনা এসেছে ওই জান্নাতের ওই কাউসার থেকে, ওই নদী থেকে পানি তুলে নিয়ে এসে এই হাউজের মধ্যে জমা করা হবে। আবার আরেকটা বর্ণনা এসেছে যে জান্নাতের ওই হাউজের সাথে কানেকশন দেওয়া হবে, অর্থাৎ নালা কেটে সেখানে নিয়ে আসা হবে। এইভাবে করে বিভিন্ন ধরনের বর্ণনায় হাদিসের মধ্যে এসেছে। তো যাই হোক, জান্নাতের সাথে একটা কানেকশন থাকবে, সেখান থেকে এই হাসরের ময়দানে এটা প্রতিষ্ঠিত হবে। তো এখানে থেকে পানি পান করবে কারা? এখান থেকে পানি পান করবে ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদেরকে ওই যে মিজানের পাল্লায় ওজন যাদের ভারী হয়েছে তাদেরকেই পান করানো হবে শুধুমাত্র। হাদিসের মধ্যে এইভাবে এসেছে, অসংখ্য মানুষ সেখানে ভিড় জমাবে পানি পান করার জন্য, তৃষ্ণায় পিপাসায় কাতর থাকবে সবাই, পানি পান করার জন্য সবাই আসবে সেখানে। তখন কিছু সংখ্যক লোকদেরকে ফেরেশতারা ধাক্কিয়ে সেখান থেকে সরিয়ে দেবে, আর কিছু সংখ্যক মানুষকে পান করানো হবে সেখান থেকে পানি। সেখানে ওয়ান টাইম গ্লাস থাকবে, ওয়ান টাইম গ্লাস, আর গ্লাসের পরিমাণটা হবে, হাদিসের মধ্যে এসেছে আকাশের তারকা যেরকম দেখতে মনে হয় ঠিক ওই পরিমাণ সেখানে গ্লাস দেওয়া হবে। সেখানে গুরুল মুহাজ্জিলিন, যাদের নূরে, অর্থাৎ আমরা ওযু করার কারণে ইবাদতের বিভিন্ন ভাবে আমরা যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে ইবাদত বندگی করেছি ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আলো ছটা বের হতে থাকবে। এই সমস্ত ব্যক্তিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিয়ালা ধরিয়ে দেবেন হাতে হাতে। আর এই পিয়ালা যে একবার পানি পান করবে তার আর পিপাসার প্রয়োজন হবে না, আর পিপাসা লাগবে না, একবারে জান্নাত পর্যন্ত তার জন্য গ্যারান্টি, আর কোনো পিপাসা তার লাগবে না। সুবহানাল্লাহ। যাদের নূর চমকাতে থাকবে তাদেরকে শুধু পান করানো হবে, আর কিছু সংখ্যক মানুষকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো যাদেরকে তাড়িয়ে দেওয়া হবে তাদের চেয়ে দুর্ভাগ্য আর দুনিয়াতে আছে বলেন? সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে হাউজে কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। সেদিন প্রত্যেকের জন্য আলাদা আলাদা কাউসার থাকবে, অন্যান্য নবীদেরকেও, নবীদের উম্মতদেরকেও সেখানে পানি পান করানো হবে সেখান থেকে। মূলত এটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আমাদের নবীকে, কিন্তু সেখান থেকে অন্যান্য নবীর উম্মতরাও ফায়দা নিতে পারবে, যারা জান্নাতের অর্থাৎ পরকালীন জগতে ওজনের পাল্লা যাদের ভারী হবে তারা সবাই সেখান থেকে পানি পান করতে পারবে। এটা হচ্ছে হাউজ আল কাউসার। এরপরে আসবে জান্নাত এবং জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম এই দুইটা হচ্ছে সর্বশেষ। তো যেহেতু সময় স্বল্প এই জন্য এই বিষয়টার ব্যাখ্যা পরবর্তী এক সময় আমি করবো ইনশাআল্লাহ। তো জান্নাত এবং জাহান্নাম এখানে দুইটা দলে বিভক্ত হবে। যারা ওই যে ফুলসিরাতে পড়ে গেল তারা তো জাহান্নামে গেল, যারা পার হয়ে গেল তারা তো জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায় ইনশাআল্লাহ। আর যারা পড়ে গেল এই যে একটা ভাগে বিভক্ত হলো, দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। এখন এই জাহান্নাম, জাহান্নামের শাস্তি হচ্ছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এটা হচ্ছে যে একটা আপনার ফাঁদ, জাহান্নামকে একটা ফাঁদ বলা হয়েছে। বাঘ যখন হরিণ শিকার করে দেখবেন যে উৎ পেতে বসে থাকে, ঠিক না? এইভাবে করে ওই উৎ পেতে বসে থেকে ওইভাবে জাহান্নাম ওইভাবে খপ মেরে তাকে ধরবে, এইভাবে বলা হয়েছে আর কি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতাগিনা মাআবা, এটা সীমা লঙ্ঘনকারীদের জন্য আবাসস্থল। লিতাগিনা মাআবা লা ইয়াযুকুনা বারদাও ওয়ালা শারাবা, সেখানে কোনো ঠান্ডাও পাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেদিন তাদেরকে যে পানিটা পান করানো হবে এই পানিটা হবে ফুটন্ত গরম পানি। আর সেখানে যে খাবারটা দেওয়া হবে এই খাবারটা হচ্ছে যে শরীরের, যেমন একটা শরীরে যখন রোগ ব্যাধি হয় পচন ধরে, পচন থেকে যখন পোষ বের হয় ওই পোষ হবে জাহান্নামীদের খাবার। জাখুম বলা হয়েছে কোনো কোনো জায়গায়, জাখুম ফল আর কি, যে ফলটা খাইলে পরে কাঁটাযুক্ত ফল আর কি, গলার নিচে নামবে না, ঢোকার সাথে সাথে পেটের মধ্যে নারী ভুঁড়ি সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এইভাবে করে বিভিন্ন বর্ণনা এসেছে। জাহান্নামের বর্ণনা দিতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। এটা হচ্ছে জাহান্নামীদের জায়গা। মূলত জান্নাতটা হচ্ছে মুত্তাকিদের আবাসস্থল, বলা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, আর জাহান্নামটা বলা হয়েছে উইদ্দাত লিল কাফিরিন। অরিজিনাল হচ্ছে জাহান্নামটা কাফেরদের জন্য,
এখন আল্লাহ তাআলা জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন। এখন কোনো মুমিন যদি জাহান্নাম চায় তাহলে সেখানে যাবে না? বলেন, কাফেরদের মতো যদি আমল হয় তাহলে জাহান্নামে যেতে হবে। অরিজিনালি তৈরি কাফেরদের জন্য জাহান্নাম, আর জান্নাতটা অরিজিনালি মুমিনদের জন্য। কিন্তু কোনো মুমিন যদি জাহান্নামে যেতে চায়, আল্লাহ কোনো বাধা নেই আর কি, যেতে পারে সে। জাহান্নামীদের মতো কাজ করলে বলে সে জাহান্নামে যাবে। তো যাই হোক, আর জান্নাতটা হবে মুত্তাকিদের জন্য। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্য সেদিন সফলতা। হাদাইকা ওয়া আনাবা, তাদের জন্য বাগান থাকবে। সুবহানাল্লাহ, জান্নাতের বর্ণনা যদি আপনি তাফসীর থেকে, কোরআন থেকে যদি পড়েন, আনন্দ উৎফুল্ল হয়ে যাবেন আপনি। এত সুন্দর সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে নদী নহর থাকবে, সুন্দর বাসা থাকবে, অট্টালিকা থাকবে, সেখানে বসে থাকবে, নিচে নহর প্রবাহিত হতে থাকবে, বাগান থাকবে সামনে, পাখিগুলো কিচিরমিচির শব্দ শুনতে থাকবে। জান্নাতের মধ্যে সপ্তাহে একদিন একটা বাজার বসবে। জুমার দিনে বলা হয়েছে হাদিসের মধ্যে, জুমার দিনে একটা বাজার বসবে। সেই বাজারে সবাই যাবে। একটা পরিবার থেকে পরিচিত বন্ধু বান্ধব যারা জান্নাতে গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। সেখানে সেই মেলাতে, সে বাজারে গিয়ে গল্প আলাপ হবে, বসে বসে গল্প করবে। উত্তর দিক থেকে একটা হাওয়া প্রবাহিত হবে, ওই বাতাসে তাদের চেহারা, শরীরের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। এরপরে বাসায় যখন স্ত্রীরা আছে, হুরপুরিরা যখন বাসায় রেখে গিয়েছে, বাসায় আসবে তখন চিনতে কষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ এত সুন্দর চেহারা কোত্থেকে হলো। তখন স্বামীও বলবে যে তোমারও তো চেহারা চমৎকার হয়ে গেছে। নাচ নিয়ামত, জান্নাতের ওই যে নাচ নিয়ামতের কথা বলে শেষ করা যাবে না, এত সুন্দর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখবেন মুত্তাকি বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। সর্বশেষ, আর 2 মিনিট আমি শেষ করে দেবো, সর্বশেষ যে বিষয়ের উপর বিশ্বাস করতে হবে তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা কি সম্ভব? সম্ভব নয়। লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার কোন চক্ষু আল্লাহ রাব্বুল আলামিনকে এই দুনিয়াতে দেখতে পাবে না। তো এই বিষয়টা নিয়ে বেশ কিছু কথা রয়েছে। কিছু সংখ্যক আলেম ওলামারা বলছে যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখতে পাবে না, কিন্তু স্বপ্নের মাধ্যমে দেখতে পারবে না আল্লাহকে। কি বলেন, দেখতে পারবে? স্বপ্নের মাধ্যমে এই বিষয়টা নিয়ে ইখতিলাফ আছে। যাই হোক, দুনিয়ার চক্ষু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম খুব আবদার করলেন আল্লাহকে দেখার জন্য, আল্লাহ আমি দেখতে চাই, আমাকে দেখাও একটু। উনি আদরের ছিল, তো খুব পছন্দের ছিল, আল্লাহ তাআলা খুব পছন্দ করতেন তাকে, এই জন্য আবদার করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না মুসা, এই আবদারটা তুমি করো না বারবার। কিন্তু নাসর বান্দা তো বারবার যখন বলতেছিল, তখন ওই যে তুর পাহাড়ে যখন উঠেছে, ওহী নাজিল যেখানে হচ্ছিল ওই সময়, তখন মুসা তুমি যখন বারবার এই কথাটা বলছো, তাহলে তুমি সামনের পাহাড়ের দিকে একটু লক্ষ্য করে দেখো, ওদিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিনের একটা তাজাল্লি সেখানে নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে ওই গোটা পাহাড়টা একেবারে মাটির সাথে মিশে গেল, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল পাহাড়টা। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ ইন্নী তুবতু আলান, আমি এখন তওবা করছি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। সুতরাং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা কোন অবস্থাতে সম্ভব নয়, দুনিয়ার চক্ষুতে আল্লাহকে দেখতে পারবে না। কিন্তু পরকালীন জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা, এই বিষয়ের উপর ঈমান থাকতে হবে আপনাকে। পরকালীন জগতে আল্লাহ রাব্বুল আলামিন যখন সব মানুষ, যখন এই যে যাদের জন্য জান্নাতটা অবধারিত হয়ে গেল, জান্নাতের মধ্যে প্রবেশ করলো, এই জান্নাতের মধ্যে মানুষ নাচ নিয়ামত সবগুলো ভোগ করতেছে, খাচ্ছে, ঘুরতেছে, ফিরেছে, মানে যার যা ইচ্ছা, মানুষের সব ইচ্ছে সেদিন পূরণ করা হবে, সব ইচ্ছে। এখন যদি বলেন মদ পান করা আমার ইচ্ছে, তো সেদিন কি পান করা হবে? করানো হবে আপনার, সে জান্নাতের মদ পান করানো হবে আপনাকে। সেদিন হাদিসের মধ্যে এইভাবে এসেছে, কৃষক যে ফসল ফলায়, ঠিক আছে, সেদিন তার ইচ্ছে থাকবে কৃষকের, যে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও। হাদিসের মধ্যে এইভাবে এসেছে, তাকে সেই সুযোগটা দেওয়া হবে, সেখানে সে চাষবাদ করবে, সেখানে সে ফসল ফলাবে, কিন্তু সাথে সাথে হয়ে যাবে সেগুলো। সুবহানাল্লাহ, যা চাইবে সেখানে সেটা দেওয়া হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাটা, সেদিন সব নাজ নিয়ামত যখন ভোগ করতে থাকলো, সর্বশেষ একটা নিয়ামত বাকি রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ডাক দিয়ে বলবেন হাল ইমতালাত, তুমি কি পূর্ণ হয়ে গেছো? জাহান্নামকে বলবে। তখন জাহান্নাম ডাক দিয়ে বলবে হাল মিন মাজিদ, আরো কি জাহান্নামের মধ্যে ঢুকানোর মধ্যে কেউ আছে? আমি তো পূর্ণ হয়ে গেছি, আমার তো আর জায়গা নাই, আমি তো পূর্ণ। আর জান্নাতের ব্যক্তিদেরকে বলা হবে যে তোমরা কি সব নিয়ামত ভোগ করতেছো? তখন তারা বলবে স্বীকার করে আল্লাহ আমরা তো সব পেয়েছি, আলহামদুলিল্লাহ, সব কিছু, আমাদের অপরাধ ক্ষমা করে দেওয়া হয়েছে, আমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে, আমাদের আত্মীয় স্বজনদেরকে আমাদেরকে দেখানোর সুযোগ দেওয়া হয়েছে, আর কোনোটাই তো অভাব নাই, চাওয়া পাওয়ার আর কিচ্ছু নাই আল্লাহ। কিন্তু বলা হবে না, আরো একটা নিয়ামত বাকি রয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। সুবহানাল্লাহ। সেদিন সকল মানুষ যখন প্রস্তুত সুন্দরভাবে যখন অবস্থান গ্রহণ করবে, তখন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেস সেদিন উন্মুক্ত করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেস যখন বান্দারা দেখবে, দেখার সাথে সাথে অতীতের যত জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছে সব কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ। এর চাইতে আর কি আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। সেদিন জান্নাতি ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। তো যাই হোক, এই যে কয়েকটা পয়েন্টগুলো বললাম,
এই পয়েন্টের উপরে, পরকালীন জগতের উপরে বিশ্বাস থাকার সাথে সাথে এই পয়েন্টগুলোর উপরে বিশ্বাস রাখতে হবে। যাই হোক, পরবর্তী খুতবায় ইনশাআল্লাহ পরবর্তী পয়েন্ট নিয়ে আলোচনা করব। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।